আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। বললেন যে কেন, তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ। আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে ওই তো দাঁড়িয়ে আছো তুমি সামনে। ঋষি পদ্ম তখন ভগীরথকে দেখে নিজের রূপ ধারণ করে পদ্ম বললেন, ক্ষমা করুন, গঙ্গা যাচ্ছে, এই বঙ্গভূমিকে কৃপা করবে না, এই বঙ্গভূমির প্রতি প্রেম হবে না, এই বঙ্গভূমিকে একেবারেই বঞ্চিত হবে, সেই জন্য আমি আপনার রূপ লাবণ্য ধারণ করে এই গঙ্গাকে আমার পিছে পিছে আনয়ন করেছি। ভগীরথ বললেন, আমি তোমায় অভিশাপ দিলাম গঙ্গা, যতদিন দূর পর্যন্ত তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়েছো ততদূর পর্যন্ত এই গঙ্গা হবে অভিশপ্ত গঙ্গা। তুমি পদ্মা, পদ্ম ঋষি তোমাকে এনেছেন, এই জন্য তোমার নাম হবে পদ্মা। সেই থেকে আমাদের এই বাংলার পদ্মা পদ্মা রূপে প্রকাশিত। নিতাই চাঁদ সাক্ষাৎ গৌর সুন্দর কৃপা করেছেন। নিতাই চাঁদ বলেছেন যে যদি নরোত্তম রূপে কোনো জনৈক কোনো বালক আসে, আমি এই প্রেম আমি তোমার কাছে রেখে থুয়ে গেলাম। আচ্ছা, ওই প্রেম যে রেখে থুয়ে গেছিলেন শুধুই কি নরোত্তম পেলেন? মহাপ্রভুর প্রেম বিনা বান্ধব নেই, গুরু বিনা দয়াল নেই, নিতাই বিনা গতি নেই। তো নিতাইয়ের প্রেম কি আমরা এত সহজে এতটুকু নিতে পারবো? এত বড় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য যে বৈষ্ণবত্বের যে লক্ষণ। বললেন যে ঠাকুর মহাশয় নরোত্তম যে প্রেম গচ্ছিত রেখেছিলেন সেই প্রেমের কিঞ্চিত নিয়ে চলে গেছেন যমুনাতে, বাকি প্রেম এখনো এই বঙ্গের মধ্যে লিপ্তমান। এই জন্য মহাপ্রভু সব জায়গায় যেতে যেতে শান্তিপুরের বুড়ামালি, বৈকুণ্ঠের বাগানখালি আনলো এক চারা। সেই সীতানাথ অদ্বৈত নারা তিনি বৈকুণ্ঠ থেকে গৌরূপী চারাকে আনয়ন করে এই চারাকে নবদ্বীপে সচিমার আঙিনায় রোপণ করলেন। শ্রবণ কীর্তনে সেই চারাকে রোপণ করলেন। ধীরে ধীরে সেই চারা উপজায় বাড়ি প্রেম নামরূপী দুই ফল প্রদান করলেন। আর ওই নামরূপী ফল, প্রেমরূপী ফলকে এই যে চায় তারে দেয়, যে না চায় তারেও দেয় মহাপ্রভু দাতা শিরোমণি। বললেন যে এত ফল কে আছো পক্ষী রূপে? শিবানন্দ। আচ্ছা, এই বাংলার কে আছো? গদাধর, শ্রীবাস, হরিদাস, মুরারি গুপ্ত, বাসুদেব, রূপ সনাতন, জীব গোস্বামী পাদ, তোমরা কে কোথায় আছো? আচ্ছা লোকনাথ, তোমরা যে যেখানে আছো সকলেই এসে উদয় হও। সকলেই পক্ষী রূপে সেই ফল আস্বাদনের জন্য নবদ্বীপের বুকে উদয় হলেন। এত ফল নিতাই চাঁদ গৌর সুন্দরের সেই প্রেমবৃক্ষের এত ফল, এই ফল সকলকে দিয়েও যেন নিতাই নিত্যানন্দ মালির ঝাঁকার থেকে যেন ফল কমে না। তাই তিনি কি বললেন যে যা আর মাথায় নেব না, রেগে বেগে এই বঙ্গের মানুষের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। নিতাই গৌরী। এই জন্য এই বঙ্গের মানুষের এত আবেগ, এত অনুরাগ, কৃষ্ণ নামে এত জল, কৃষ্ণ নামে এত প্রেম। মহাজনগণ বলছেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, আর কোটি ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু। মহাপ্রভুর যে সাধন দিলেন, প্রেমরস নির্যান করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি জগতে করিতে প্রচারণ। এক বৈরঙ্গা ভক্তি আর এক ভাব সাধন ভক্তি, এক ভাব ভক্তি। মহাপ্রভুর দুটি ভক্তি প্রবর্তমান করেছেন। বৈরঙ্গা সঙ্গে কীর্তন করো, নাচানাচি করো, ভোগরাগ করো, নামযজ্ঞ করো, জপ করো, তপ করো, এই সাধু সঙ্গ করো, যা কিছু আছে শ্রবণম কীর্তনম স্মরণম, যা কিছু আছে নবদা ভক্তি। দাস্য সক্ষ আত্মনিবেদনম ইতি পুংসার পিতা, যে নবদা ভক্তি যাদের হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। এই ভক্তির মধ্যে বললেন যে সাক্ষাৎ যাদের হৃদয় যার হয় তার হয় প্রেমোদয়। আমরা ভাগ্যবান, এই বঙ্গের থেকেই প্রভু জগৎবন্ধু, এই বঙ্গ থেকেই এই ফরিদপুরেরই সন্তান শ্রী পূজ্যপাদ রামদাস বাবাজি মহারাজ
ভজনী তাই গৌর আদেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জগৎবন্ধু সুন্দর তাকে কৃপা করে কাছে রাখতেন, রাম রাম বলে বুকে জড়িয়ে যে প্রেম দান করেছিলেন, বলেছিলেন যে রাম, তোমার যে চোখে প্রেম অশ্রু, এই অশ্রু তোমার এখানকার জন্য নয়, তুমি চলে যাও নিতাইয়ের দেশে। রামদাস বাবাজি মহারাজ যতদিন পর্যন্ত এই দেহলীলাতে ছিলেন, তার চোখের যে অশ্রু এবং তার যে আর্তনাদ, তার যে পয়ার কীর্তনের যে অনুরাগ, এই অনুরাগ গৌড়ীয় বৈষ্ণব জীবনে আজও কারো জীবনে কেউ করতে পারেননি। এই বঙ্গের অনুরাগের পয়ার, আমি তো ঠাকুর তুমি তো কুকুর, সর্বস্ব তোমার চরণে সপিলাম, রাখিও তুমি মোরে। এই যে প্রেমামৃত ভাবনা, আমরা এই বঙ্গবাসী গৌরমণ্ডলবাসী, গৌরমণ্ডলকে ভালোবাসলেই ব্রজমণ্ডলকে পাওয়া যায়। বিশুদ্ধ যে ভক্তির কথা বলা হচ্ছে, আমরা বিশুদ্ধ ভক্তি করতে গিয়েও কেন আমাদের বিশুদ্ধ ভক্তি হৃদয়ের মধ্যে আসতে চায় না? সংসার জীবনের মধ্যে থেকে আমরা মিশ্র ভক্তি করি, আমরা শুদ্ধ ভক্তি করতে পারি না। মহাজনগণ বললেন, প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। আর যত ক্ষার নিধি প্রায়, ক্ষার বলতে লবণ, যা কিছু আছে লবণ স্বরূপ এই সংসারে, বললেন যে সংসার সংসার করে মিছে গেল কাল, মিলিল না কিছুই শুধু ঘটিল জঞ্জাল। কিসের সংসার আর ছায়াবাজি প্রায়, ইহাতে যতটুকু করে বৃথা দিন যায়। সংসার একটা মায়ার কাঠগাড়া। যদি বলেন যে এখানে সুখ আছে, পূজ্যপাদ শ্রীকুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ বলেন, সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে এ মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় গিলিবার তোরে। নাগিন রূপী এ সংসারে, নাগিন রূপী পড়িয়াছি এই মালা, যার বিষে এই অঙ্গের বাহিরে অন্তরে সবই জ্বলে। যদি কোনো সাধুবদ্ধ মেলে, তাহার কৃপাতে এই অন্তর এবং বাহিরের বিষ সবই ঝরে পড়ে, তবে হৃদয়ের মধ্যে প্রেম সিঞ্চনের প্রেমলাভ হয়। এই যে প্রেম, আমরা মায়াবদ্ধ বহিরঙ্গা ভক্তি দ্বারা আমরা আকৃষ্ট হয়ে আছি। একটা পরিচয়, আমি এই বাড়ির একটা সন্তান, আমি এই বাড়ির একটি মা, আমি এই বাড়ির একটা পিতা, আমি এই বাড়ির একটা পুত্র, আমার একটা পরিচয় আছে। আমি একজন মাস্টার, একজন প্রফেসর, একজন লেকচারার, একজন ব্যবসায়ী। বললেন যে জড়বিদ্যা আর মায়ার বৈভব। আচ্ছা, আপনি মা আছেন, এখনই দেহ পতন হয়ে যাক, কতক্ষণ আপনার স্বামী আপনাকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখবে? আপনি বাবা আছেন, আপনার বউ আপনাকে এত ভালোবাসে, পত্নী আপনি গিন্নি এত ভালো ভালো রান্না করে, পটলের রসা, শাক চচ্চড়ি কত কিছু করে যা পছন্দ করেন তাই খাওয়ায়। এখনই দেহটা চলে যায়, ক ঘন্টা আপনাকে রাখবে? 2 ঘন্টা, 4 ঘন্টা? ক ঘন্টা আপনাকে রাখবে? 2 ঘন্টা, 4 ঘন্টা? আচ্ছা, এই যে যাকে ভালোবেসেছিলেন সে কোথায় গেল? আপনি যে যাকে ভালোবেসেছিলেন সে কোথায় গেল? সে তো পড়েই আছে ওখানে। যান না, তাকে জড়িয়ে ধরুন, তাকে ভালোবাসুন, তাকে সুন্দর সুন্দর খেতে দিন। আমরা মায়ার ভ্রমে পড়ে গেছি। এই সংসারে মায়া আমাদেরকে কি করছে জানেন তো? একটা পরিচয় দিয়ে আমাদেরকে কি করে, ওই যে একটা আপনাদের বঙ্গদেশের গান আছে, একটা চাবি মায়েরা দিছে ছায়রা, জনম জনম ঘুরিতেছে মন আমার দেহ করি সন্ধান করি, কোন বিধাতা বানাইয়াছে। তো চাবি তো প্রভু একটা মেরে দিয়েছে আমাকে, কিন্তু আমি চাবি দ্বারা নৃত্য করছি। কার নৃত্য করছি? কার ইশারাতে? কাষ্ঠের পুতুলিকা যেন দুলছে নাচায়। আমরা এই সংসারের এক একটা কাষ্ঠের পুতুলিকা। কেমন? যেমন সার্কাসে আপনারা দেখতে পান পুতুল নাচ হয় না, উপর থেকে বাবু মশাই এরকম এরকম করে সাপ নাচাবে, কখনো বিভিন্ন ভাবে পুতুলকে নাচাবে, আর নিচ থেকে পুতুল ওইভাবে ওইভাবে অভিনয় করবে। তো আমরা হচ্ছে মায়ার পুতুল। আমাদেরকে যেমন করে মায়া নাচাচ্ছে, এই তুই মা,
এই তোর মা মানে তোকে এখন সকালবেলা উঠলে রান্না করতে হবে, বাসন ধুতে হবে, ঘর বাড়ি দেখতে হবে, স্বামীর সেবা করতে হবে, সন্তানের সেবা, এই তুই বাবা তোকে ঘরের কাজ করতে হবে, কত কিছু করতে হবে। এই যে একটা মায়ার ফর্মালিটি, আমরা বহিরঙ্গা মায়া, জগৎ নাচিয়া জীবকে করেছে গাধা। এই সংসার থেকে আমরা হরিভজন কি করে করব? হরিভজন করতে গেলে আগেই তো আমি আর আমার, আমি আর আমার। মহাজনগণ বললেন যে দুটা বিষ জীবন থেকে ত্যাগ করতে হবে। একেবারে দুটা জিনিস জীবন থেকে একেবারেই ত্যাগ করতে হবে। সেটা কি? অহমত্ব আর মমত্ব। আমি আর আমার। আজকের থেকে যখন বলবো যে এই বাড়িটা কার, বলে আমার না, বলে গোবিন্দের বাড়ি। আচ্ছা, এটা যদি আপনি বলেন তাহলে কি আপনার বাড়ির সম্মান কমে যাবে না মান কমে যাবে? এই আঙিনাটা কার? এই ঠাকুরের আঙিনা। এই যে এই ঘর কার? ঠাকুরের। এই সন্তান কার? বলে ঠাকুর দিয়েছে তাই আমার হয়েছে। আচ্ছা, এই কর্মকার? বলে ঠাকুর দিয়েছে তাই আমার হয়েছে। এখনই নিতে পারে আমার কাছ থেকে, এখনই চাবিটা বন্ধ করে নিয়ে নিতে পারে। তার ক্ষমতা আছে কি না? সে যেমন দিয়েছে, প্রভু বলছেন যতটা ভালোবাসা আমার কাছ থেকে ধার করেছিলে ততটা ভালোবাসা কি আমায় দিলে ফেরত? আরে আমার কাছ থেকে তো গত গত জন্মেই কত টাকা ধার করেছো, কত মায়া, কত স্নেহ, কত ভালোবাসা, কত মমতারূপী এতগুলো অর্থ ধার করেছো, ওগুলা ফেরত দাও। এই জন্মে যখন 7 মাস 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলে, প্রথম মাসে মিশ্রণ, দ্বিতীয় মাসে বুদবুদ, প্রথম মাসে মিশ্রণ, তৃতীয় মাসে পিণ্ড, চতুর্থ মাসে হাত পা, পঞ্চম মাসে তোমার হচ্ছে সমস্ত রক্ত মাংস মজ্জা মূত্র সপ্ত ধাতু। আচ্ছা, সপ্তম মাসে গিয়ে একেবারেই পেটের মধ্যে লবণাক্ত জলের মধ্যে পা উপরে মাথা নিচু দিয়ে এইবার হাবুডুবু গাচ্ছ। কৃমিতে যখন কামড় দেয় তখন মায়ের পেটের মধ্যে এদিক ওদিক হওয়ার ভগবানের কাছে বলো যে আমায় কৃপা করো প্রভু, আর পাচ্ছি না, এই এখানে খাবার নেই, লবণের খার, আর তারপর কৃমির কামড় আর সহ্য করতে পারছি না। সপ্তম মাসে গিয়ে পূর্ব জীবনের উদয় হলো। সপ্তম মাসে গিয়ে পূর্ব জীবনে আমি কি ছিলাম, আমি কোন ব্রহ্মাণ্ডের থেকে এসেছি, কি কর্ম, তখন ওই মায়ের গর্ভে যাওয়ার 7 মাস পরে গিয়ে আপনার পূর্ব স্মৃতি মনে পড়বে। তারপর কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, আমি জন্মে জন্মে তোমার দাস হব, আমি তোমার জীবকৃষ্ণ নিত্য দাস, ইহা ভুলে গেলা, অতএব মায়া পিচাসী তারে সংসার বন্ধনে বান্ধিলা। এই যে 10 মাস 10 দিন ভূমিষ্ঠ হলাম, আর মায়া আমাকে আকৃষ্ট করে ফেলল। আমি ভুলে গেছি বাল্যকাল থেকে শুরু করে কৈশোরকাল, কৈশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে প্রবন্ধকাল, তারপর বৃদ্ধ অবস্থা, তারপর গেলাম 84 লক্ষ জনের এই যে আসা যাওয়া। মহাজনগণ বললেন এর মধ্য থেকে এই ছন্ন কলিতে, এই কলি হচ্ছে ধন্য কলি, অধন্য কলিরে ধন্য করিবার তরে নিতাই গৌরাঙ্গ রূপে আসিয়াছেন এই সংসারে। একমাত্র এই কলি ধন্য। কেন? অষ্টাবিংশ দিব্য চতুর্যুগের মধ্যে বললেন যে ব্রহ্মার সত্যকেতা দাপর কলিতে হয় 1 দিব্য চতুর্যুগ, আর এভাবে 71 দিব্য চতুর্যুগে হয় 1 মন্বন্তর, 14 মন্বন্তরে হয় 1 দিবস। তো প্রভুর এই যে 1 মন্বন্তরের মধ্যে, 71 মন্বন্তরের মধ্যে অষ্টাবিংশ চতুর্যুগ যেটা চলছে, বললেন যে এই যুগেই মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, এরপরে আর অবতীর্ণ হবেন না, এই মন্বন্তরে আর হবেন না। আমরা সকলেই এই মন্বন্তরে, এই কলিযুগে এই ভূমিতে তপস্যা করবার জন্য লালায়িত। কেন? বললেন যে অল্প তপস্যায় ভগবত প্রাপ্তি মিলবে এই যুগে। মহাপ্রভু যে সাধনা আমাদেরকে দিয়েছেন, যে উপাসনা আমাদেরকে দিয়েছেন, যে হরিভক্তি সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন, এই হরিভক্তি, এই উপাসনা যেমন দেখা যাচ্ছে যে শুদ্ধ আছে, আবার এর মধ্যে অশুদ্ধ বিশুদ্ধতা দই আছে।
ভগবানকে ভালোবাসতে গেলে বললেন যে 5 প্রকার ভক্তিকে আশ্রয় করতেই হবে। এক, সাধুসঙ্গ, হরিনাম সংকীর্তন, ভগবত কথা, মথুরা মণ্ডল অর্থাৎ বৃন্দাবনে বাস, আর সাক্ষাৎ দীক্ষা গ্রহণ। এই 5টা যারা সান্নিধ্য লাভ করবেন, ভগবত প্রাপ্তি তাদের অবশ্যই হবেন। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে আমার 4টা বস্তু সব থেকে প্রিয়। শোনো, এই সংসারের মধ্যে আমি 4 জনকে খুব ভালোবাসি, যারা এই 4কে ভালোবাসে মানে তারা আমাকেই ভালোবাসে। বললেন সাধু সঙ্গ, তুলসী, বৃন্দাবন, আমার নিজ বৃন্দাবন, আর আমার নিজ ভাগবত কথা, যেখানে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা একমাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কিছু নাই। সাধু সঙ্গের মহিমা এই জগতের মধ্যে এতটা, আমরা সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এক লব মানে কতটা জানেন তো? 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, বললেন যে 1 সেকেন্ডকে 60 ভাগ করলে তার 1 ভাগকে বলা হয় 1 লব। এতটা পরিমাণও যদি কেউ কখনো কদাপি সাধুসঙ্গ হয়ে থাকে, তাহলেও তার মহিমাতে ভগবত প্রাপ্তি হয়ে থাকে। নিতাই গৌর হরি। দেবর্ষিপাদ নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু শুনেছি নাকি সাধুসঙ্গের অনেক মহিমা, তুমি যদি একটু কৃপা করে বলো সাধুসঙ্গ কাকে বলে। ভগবান দ্বারকানাথ মিটমিট করে হাসছে। আচ্ছা নারদ, তোমার এখন আবার এই বুড়ো বয়সে আবার তোমার সাধুসঙ্গের মহিমা জানার ইচ্ছা হলো কেন? বলে, না প্রভু, আমার তোমার কাছ থেকে জানার খুব ইচ্ছা, তুমি যদি একবার কৃপা করে বলো সাধুসঙ্গ কাকে বলে। বলেন যে নারদ, ওই দেখো রাজার বাড়ি দেখতে পাচ্ছ, ওই রাজার বাড়িতে দেখবে একটা পুরানা জামের বৃক্ষ আছে, আর ওই জামের বৃক্ষের উপর দেখবে একটা পুরানা টিকটিকি বাস করছে, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো সাধুসঙ্গ কাকে বলে। ভগবানের আজ্ঞা না পালন করলে তো হয় না। গিয়ে রাজার বাড়িতে গিয়ে দেখছেন সত্যি একটা জাম গাছের পর প্রাচীন একটা টিকটিকি, কত বছরের পুরানা তাও বলা যায় না। গিয়ে বলছেন, আরে ভাই, সাধুসঙ্গের মহিমা কাকে বলে একবার আমাকে একটু বলবে? টিকটিকি নারদকে দেখা মাত্রই সাধুসঙ্গের মহিমা, এই গাছের থেকে পড়ে ওখানেই প্রাণ ত্যাগ করে দিলেন। এখন নারদের মাথায় হাত, কি আমি তাহলে কি উত্তর পাবো না? ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু তুমি তো বললে টিকটিকি তো আমাকে দেখেই প্রাণ ত্যাগ করে দিল। ভগবান মিটমিট করে আসছে। ঠিক আছে, কদিন পরে তোমাকে আবার বলবো। আবার কিছুদিন পর দেবর্ষিপাদ নারদ সেখানে গিয়ে বললেন, বলো প্রভু তুমি সাধুসঙ্গের মহিমা কাকে বলে। কিছুদিন পরে বললেন যে নারদ, ওই দেখো রাজার বাড়িতে হয়তো টিকটিকি হয়তো টিকটিক করে, টিকটিক কথা বলতে পারে না, তোমার উত্তর দিতে না পেরে তাই প্রাণ ত্যাগ করেছে। তুমি কাকাতুয়ার কাছে যাও, কাকাতুয়া নতুন কাকাতুয়া কথা বলা শিখেছে, তোমাকে সাধুসঙ্গের মহিমা সম্বন্ধে বলে দেবে। সত্যি সত্যি রাজার বাড়িতে গিয়ে কাকাতুয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, সাধুসঙ্গের মহিমা কাকে বলে একবার যদি ভাই তুমি বলো। আর কাকাতুয়া বলছেন যে আপনি সাধুসঙ্গের মহিমা জানতে চান? হ্যাঁ জানতে চান, হ্যাঁ সত্যিই জানতে চান, হ্যাঁ অবশ্যই তুমি বলো। এই জানতে চান চান বলতে বলতে কাকাতুয়াও প্রাণ রক্ষা করে দিলেন। এখন নারদ একটা বিপদে পড়ে গেলেন, যার কাছে জিজ্ঞাসা করি সেই বলে যে সাধুসঙ্গের মহিমা, প্রাণ ত্যাগ করছে। ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু তুমি যার কাছে পাঠাচ্ছ সেই তো দেহ রক্ষা করছে, তোমার মনের মধ্যে কিছু একটা চলছে। নারদকে বললেন যে নারদ, ঠিক আছে তুমি কিছুদিন পরে এসো, আমি তোমার কাছে এইবার জলদি জলদি বলবো সাধুসঙ্গের মহিমা কাকে বলে। আচ্ছা কিছুদিন পর নারদের তো পেটের মধ্যে ভুটভাট করতেই থাকে সবসময়, কারণ দক্ষ রাজার অভিসম্পাদ, তুমি এক জায়গায় কখনো স্থির হয়ে থাকতে পারবে না। তার 1000 পুত্রকে আর 10,000 পুত্রকে সাধু বানিয়ে দিয়েছে, তাই রাজা দক্ষ সবলাস্য আর হর্যাস্য নামক পুত্রদেরকে সাধু হয়ে গেছে। এই জন্য তো বললাম তোমার অভিশাপ, তুমি এক জায়গায় থাকতে পারবে না, ঢেকির পিঠে চড়ে চড়ে সব জায়গায় ঘুরে বেড়াবে।
আর তোমার পেটের মধ্যেও কোনো কথা আটকাবে না। ভগবানের কাছে যখন গেলেন, বলেন নারদ, ওই দেখো রাজার বাড়িতে নতুন সন্তান, পুত্র সন্তান লাভ হয়েছে, আর এই পুত্র সন্তান তোমাকে সাধু সঙ্গের মহিমার কথা বলে দেবে, 100% গ্যারান্টি, তুমি একবার যেয়ে দেখো। বলছে প্রভু আমি বুঝতে পেরেছি, আমি ভেবেছিলাম যে দেবতারা আমার দাহ করবে, তুমি যে রাজাকে দিয়ে আমায় পুড়িয়ে মারবে, আমার এই প্ল্যান বুঝতে পেরেছি। তোমার মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারছি, যে আমি যদি সাধু সঙ্গের মহিমার কথা জিজ্ঞাসা করি আর রাজামশাইয়ের ছেলে যদি মারা যায়, রাজামশাই আমায় ধূপধুনো দিয়ে আমায় পূজা করবে। আমি বুঝতে পারছি যে আজ আমার মৃত্যু নির্ঘাত, আমি সামনেই, আমি আর তোমার নাম আর জপ করবো না। রাজার বাড়ি যতক্ষণ পর্যন্ত যাব মরা মরা জপ করতে করতে যাব, কেন আমার মৃত্যু নির্ঘাত আমি বুঝতে পেরে গেছি। রাজামশাইয়ের কাছে যেতে না যেতেই রাজামশাই দূর থেকে, আরে নারদ কাছে আসো, তুমি তো এসেছো, ভালো করেছো, আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম। নারদ ভাবলেন যে কেন যে খুঁজছেন আমি তো বুঝতে পারছি না, শুলে চড়াবেন না আকাশে উড়িয়ে মারবেন, না পুড়িয়ে মারবেন, না জলে ডুবিয়ে মারবেন, আমার তো মনের মধ্যে ভয় ভয়। বললেন যে আমার সন্তান হয়েছে, তুমি একটু গিয়ে তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, একটু প্রণাম, তোমার স্পর্শে যদি একটু সাধুর কৃপা হয়। এইবার নারদের ভিতরে ভয়, এইবার প্রভু নিশ্চিত করে দিলে যে আমার মৃত্যু বোধ হয় আর বেশিক্ষণ নেই। আর একেতেই দক্ষের অভিশাপ, আর দ্বিতীয়ত তোমার হাতে এই যে মৃত্যুর কথা। নারদ অন্দরমহলে প্রবেশ করতে না করতেই বালক শিশু তাকে প্রণাম করে বলতে লাগলেন, আসুন আসুন নারদজি, দেবর্ষিপাদ আপনি আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। বলে বালক শিশু কথা বলে, তোমার তো এখনো মুখে মুখই ফুটেনি। বলে না না, আপনার কৃপাতেই তো আমার মুখ ফুটে গেছে এ জন্মে। বলে কেমন? বলে যে আপনি যে এসেছেন আমি ভালো করেই জানি। বলে কি জানো? আপনি তো সাধু সঙ্গের মহিমার কথা জানতে চেয়েছিলেন, তাই না? বললেন যে বাহ, তুমি তো আমার মনের কথা বলে দিলে, বলো দেখি সাধু সঙ্গ কাকে বলে, সাধু সঙ্গের মহিমা। বললেন যে দেবর্ষিপাদ, আমি পূর্ব জন্মে ছিলাম টিকটিকি, আপনি আমাকে কৃপা করে দর্শন দিলেন, আপনার দর্শন পেয়েই আমি প্রাণ ত্যাগ করে আবার কাকাতুয়া হয়ে জন্মগ্রহণ করলাম রাজার বাড়ি। আবার পুনরায় আপনি কৃপা করবার জন্য আমাকে আবার যখন কাছে এসে আমাকে সাধু সঙ্গের কথা বললেন, আপনার মুখের একটা শ্রবণের কথা শ্রবণ করে আমি আবার প্রাণ ত্যাগ করে রাজার বাড়ি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। বলুন, আপনার মতন সাধু সঙ্গ যদি করা যায়, আপনার মতন সাধু সঙ্গের মহিমাতে, তাহলে পশু জন্ম, পক্ষী জন্ম থেকেও দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। দেবর্ষিপাদ হতবিম্ব হয়ে গেলেন, এহেন পরীক্ষা তো কখনো দেখিনি। ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, মিট মিট করে হাসছেন যে কেন প্রভু, আজকে তুমি যে আমাকে সিধা কানটা বাঁকা করে ধরাবে, এটা তো আমি কখনো মনের মধ্যে বুঝতে পারিনি। মহৎ সঙ্গ, সাধু সঙ্গ যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে, স্বজাতীয় সাধু সঙ্গ, ভজন অনুভবীর সঙ্গ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই মায়া রাজ্য থেকে আমরা উদ্ধার পেতে পারবো না। আমি মা মাই থেকে যাব, আমি পুত্র পুত্রই থেকে যাব, আমি সন্তান সন্তানই থেকে যাব। কিন্তু এই অহমত্ব আর মমত্ব ভাবকে ত্যাগ করে যখন জীব কৃষ্ণের নিত্য দাস, দাসত্বের অভিমান আসবে, আমি কৃষ্ণ পদদাসী, কৃষ্ণ সেবা সুখ রাশি রাশি, যখন দাসত্বের অভিমান এসে যাবে, যখন ভক্তিত্বের অভিমান এসে যাবে, ভক্তি মহারানী স্বতন্ত্র রূপে যখন হৃদয়ে প্রকট হবেন, কেন তিনি স্বতন্ত্র। আমাদের একদিকে যেমন মায়া কাপু আমাদের কোমর ধরে টানছে, একদিকে ভক্তিও হাত ধরে টানছেন। আমরা বলি যে আমাদের প্রচুর ভক্তি, ভগবানকে বলে যে আমি তোমায় অনেক ভালোবাসি। বলে ভালো যখন বাসো, তাহলে একটা হাত কেন সংসারে দরজা ধরে আছো, আর একটা হাতে কেন এরকম বলছো প্রভু আমায় নিয়ে যাও? আমি তো তোমায় 2 হাত দিয়েছি, তুমি কেন আবার 1 হাত দিয়ে আছো? 2টা হাত ছাড়ো, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ।
আমরা এত মনুষ্যত্বের অভিমান করি। কি হবে বর্ণ কুল, যে কুলেই জন্ম হোক না কেন, কেবলই ভক্তি মূল। প্রেমানন্দ বললেন, কপিকুলে বীর হনুমান, বানর কুলে হনুমান হয়ে জন্মগ্রহণ করে যদি প্রভু রামের একান্ত ভক্ত হতে পারে, রাক্ষস হইয়া বিভীষণ বসিল ঈশ্বর সবার মাঝ। রাক্ষস হয়ে বিভীষণ যদি ভগবান রামচন্দ্রের সভার মধ্যে বসতে পারে, দৈত্যের ওরসে জন্মিয়া প্রহ্লাদ রাখিল ভুবন যশ। এই দৈত্যকুলে প্রহ্লাদ যদি জন্মগ্রহণ করে ভুবনের যশ রাখতে পারে, বলো না কি কুল ছিল বিদুরের, খাইল যাহার ভর। বিদুরের ঘরে, দাসী পুত্রের ঘরে গিয়ে প্রভু নিজেই কলার চোচা, নিজেই বলছেন, বিদুরের গিন্নি ভুলে গেছেন যে আমি কলা খেতে দিয়েছি না, আমি তার চোচা খেতে দিয়েছি। প্রভু আমার সেই কলার চোচাই খেতে তিনি গ্রহণ করছেন। বিদুর এসে দূর থেকে বলছেন, আহা, ইশারা করছেন, আহা বিদুর দাঁড়াও, কিছু বলো না, তুমি কেন এই কলাটাকে দেখছো, ভাবটাকে কেন দেখছো না? শবরীর যে প্রেম, কৈশোর কাল থেকে শবরী চলে গেলেন চিত্রকূটের সেই বনে। ওখানে গিয়ে ছোটবেলার থেকেই রামচন্দ্রের জন্য মালা গেথে গেথে ফল নিজে এঁঠো করে করে প্রভুর জন্য কিশোরী কাল চলে গেল। বাল্যকাল থেকে কিশোরী কাল চলে গেল, যৌবনকাল চলে গেল, পৌগণ্ডকাল, বৃদ্ধকাল, সমস্ত কাল তিনি প্রভু রামের জন্য বসে আছেন যে আমার রাম, আমার প্রভু রাম অবশ্যই আসবেন, আমাকে কৃপা করবেন, কৃপা ধরে বাঁধবেন, আমার হাতের এই ফল নেবেন, আমার হাতের মালা নেবেন। সাধুগণ শবরীকে জলের মধ্যে নামতে দিলেন না, বললেন যে তুমি নারী, তুমি কেন নামতে যাচ্ছ, আমরা এখানে ঋষি তপস্যা করছি। সাথে সাথে জলের মধ্যে পোকা হয়ে গেল। প্রভু রাম যখন আসলেন, প্রভু রাম এসে শবরীর হাতের ওই নিজের এঁঠো ফলটি গ্রহণ করলেন। প্রভু প্রাণনাথ, তুমি এসেছো, আমার মনে দীর্ঘ মনের বাসনা ছিল যে আমি তোমাকে অবশ্যই পাবো, তুমি যে আমাকে কৃপা করবে, আমাকে কৃপা করবার জন্য আসবে। আমি জানি তুমি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদার জায়গা কখনো তুমি অমর্যাদা করো না। আমার হাতের একটু ফল যদি তুমি পাও, সাক্ষাৎ শবরীর হাতের এঁঠো ফল। প্রভু ভগবত তো দেখেননি তো। এত আমরা ভক্ত ভক্ত বলি, এত সাধু সাধু বলি, যদি প্রেম না থাকে তাহলে সাধু শূন্য। ভক্তি কখনো দাঁড়াতে পারেন না। পাণ্ডিত্য, বড় বড় মহন্তাই, বড় বড় পদ পদবী বলে এগুলো দ্বারা কিছুই হবে না। এইগুলো দ্বারা কোনো কিছুই সম্ভব নয় যদি হৃদয়ের মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে। মহাজনগণ এই জন্যই বলছেন যে কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। আচ্ছা, কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের বিচার নাই। আমাদের এই বঙ্গভূমিতে যত বৃন্দাবনের যত সাধু মহাত্মা আছেন, তাদের 70% মহাত্মা এই বঙ্গদেশের। বৃন্দাবনবাসী যত আছেন তারা এই বঙ্গদেশের। মহাপ্রভু তাদেরকে কৃপা ধরে বেন্দে রাধারানীর করুণাতে নিয়ে গেছেন। আমরা ভাগ্যবান যে এই বাংলায় জন্মগ্রহণ করে আমাদের মধ্যে যে অনুরাগ, যে প্রেম, যে ভালোবাসা, যে কৃষ্ণ নামে চোখে জল। বিশ্বাস করুন, হরিনাম সব জায়গায় হয়, কৃষ্ণ নাম বাংলাতেও হয়, সব জায়গায় হয়, কিন্তু এই বঙ্গদেশের মতন কীর্তন কোথাও হয় না। এই দাসও ওই শরীর থেকেই আসা, কীর্তনের রক্ত থেকে এই দাসের জন্ম। আচ্ছা, এই দাসও এই বঙ্গদেশেই জন্ম, আপনাদেরই ফরিদপুরের জন্ম। তো কৃষ্ণ ভক্তি যখন হৃদয়ের মধ্যে কারো জাগৃত হবে, তার কিছু লক্ষণ তার মধ্যে দেখা যাবে। বললেন যে কৃষ্ণ ভক্তি কখন হবে? বলেন যে ক্ষান্তি। কৃষ্ণ ভক্তি যদি হয়, ক্ষান্তি, অব্যর্থ কালত্ব, মান শূন্যতা, আশাবন্ধ, নামে গানে সদা রুচি, বসতি তদ লীলাস্থলে। বললেন যে ক্ষান্তি, মহাজনগণ যেটাকে ব্যক্ত করেছেন শ্রীরূপ গোস্বামীপাদ, বলেন যে আদৌ শ্রদ্ধা। ভক্তি হতে গেলে আগে শ্রদ্ধার প্রয়োজন, তত সাধু সঙ্গ।
সাধু সঙ্গে হরিকথা একমাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। আচ্ছা, তত সাধু সঙ্গ করলে তারপর আপনার মধ্যে একটা নিষ্ঠা আসবে, তাই তো? আর যখনই নিষ্ঠা আসবে তখন আপনার মধ্যে একটু অনর্থ ক্রিয়া দেখা যাবে, আপনার অনর্থ নিবৃত্তি হবে ধীরে ধীরে। তখন মনে হবে যে না, একটু হরিভক্তি করি, নাম করি, একাদশী করি, একটু মন্দিরে সেবা করি। এই অনর্থ নিবৃত্তি যখন আসবে তখন আপনার মধ্যে একটা প্রাকাট্য নিষ্ঠা এসে দাঁড়িয়ে যাবে। আর এই নিষ্ঠার দ্বারা তখন আসবে ভাব, আর এই ভাবের দ্বারা তখন আসবে আসক্তি। শ্রীল রূপ গোস্বামীপাদ ব্যক্ত করলেন যে আমরা যারা ভাব ভক্তি করছি এই আসক্তিতে এসে দাঁড়িয়ে আটকা পড়ে গেছে। প্রেমের স্তর আমাদের কাছে লুপ্ত, প্রাকাট্যমান নয়। কেন বললেন যে এই আসক্তির স্তর আমাদের মধ্যে জাগ্রত কেন হয় না? বললেন যে তার জন্য ক্ষান্তি, অর্থাৎ কোনো ক্রোধ করা যাবে না। কৃষ্ণ ভক্তির যদি কোনো ক্রোধ আসে তাহলে সেই ক্রোধের দ্বারা তাকে জয় করতে হবে। ক্ষান্তি অব্যর্থ কালোত্তম, সদা সবসময় নিজেকে কৃষ্ণ কথায় কথা আর সকলেই বৃথা, কৃষ্ণ নামের দ্বারা, কৃষ্ণ সেবার দ্বারা। বলে সংসারও যদি করি, বলে সেটা কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এই অব্যর্থ কালত্ব। শ্রীনিবাস আচার্য সন্তান মৃত হয়ে পড়ে আছেন, দেবী কন্দন করছেন, শ্রীনিবাস আচার্যের গিন্নি তাকে ফটকারা লাগিয়ে বললেন খবরদার কাঁদতে পারবে না, আমার প্রভুর এই কীর্তনে যদি বাধা হয়, এই বিষয়ের সন্তান আজ আছে কাল চলে যাবে, কাল থাকবে না, কিন্তু আমার প্রভুর নাম নিত্য, আমার নিত্য প্রভুর নাম যেন কখনো কদাপি যেন ব্যাঘাত না হয়। প্রভুর সন্তানকে তিনি একেবারেই আঁচলে তারা ঢেকে রেখে প্রভুর নাম শ্রবণ করালেন। এতটা অব্যর্থ কালত্ব। তার মানে তার যে সন্তান মৃত হয়ে গেছেন, এই সন্তানের শোক তার মধ্যে নেই। শোকটা কিসে? যেন আমার প্রভুর নামে গানে যেন কোনো বাধা না হয়। কেন? এই শোক আজকে আছে কালকে চলে যাবে, কিন্তু আমার প্রভুর যে নাম, আমার এই নাম থেকে যদি বঞ্চিত হই তাহলে জীবন একেবারেই বৃথা হয়ে যাবে। মহাজনগণ একটা কথা বলছেন যে সবকিছু হাইয়ে জগৎ মাহি, ভাগ্যহীনা জীব কাছু পাবত নাই। এই সংসারের মধ্যে সবকিছুই থাকবে, ভাগ্যহীন হবে, ভাগ্যবান হবে, সবই হবে। আপনি কোনটা নেবেন আপনার ব্যাপার। আপনি হরিভজন করবেন না, আপনাকে কেউ বোঝাতেও আসবে না। এই কলিযুগে কেউ কাউকে বোঝাতে আসে না, কেউ কাউকে বলতেও আসবে না, কিন্তু পরিণতিটা বুঝতে হবে, তার পরিণাম কি হতে পারে। যার কারণে মহাজনগণ বলছেন এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম করতে গেলে অনেক সময় আমাদের কি হয় যে কৃষ্ণ ভজন হতে চায় না। কেন হতে চায় না? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীবাদ তিনি ব্যক্ত করছেন যে এই যে কৃষ্ণ ভজন না হওয়ার একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে এক তো হচ্ছে সাধুসঙ্গের অভাব, সৎসঙ্গের অভাব, দ্বিতীয় আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সকলে মরে অকারণ। এই যে শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম বন্দে মই সাবধান মতে। আমরা গুরুদেবের পদাশ্রয় করেছি, সকলেই গুরু মন্ত্র দীক্ষা নিয়েছি, সকলেই আবার গুরু মন্ত্র দীক্ষা নেওয়ার পর পদ্মার আবার ইলিশও ধরে ধরে খায় অনেকেই, তাই না? গুরুদেব কি খেতে বলেছিল? আচ্ছা, মহাজনগণ তাহলে যে বললেন যে যে আমরা সরাসরি আমরা হিন্দু জাতি, তো আমরা গোমাংস খাই না, মানুষ খাই না, তাই না? আচ্ছা, পদ্মায় যখন গরু গোমাতা ভেসে যায়, মাছগুলো একদম পেটের মধ্যে দিয়ে ঢুকে মাথার গেলুর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, খেয়ে খেয়ে বড় হচ্ছে। তার মানে সরাসরি গরু খায় না, কিন্তু একটা ভাবে আলোক্যে মাধ্যমে গরু খায়। মানুষগুলা মরে মরে ভেসে যাচ্ছে, সেটি মানুষগুলা কামড়ে কামড়ে খাচ্ছে, বড় হচ্ছে, মাংসপিণ্ড তার মধ্যে আছে। আচ্ছা, আমরা সরাসরি মানুষ খাই না, কিন্তু দেখা যাচ্ছে যে যেটা মাছ খায় বলে মাছের থেকে খায়, আমরা খাই না।
কিন্তু শাস্ত্রে যে বললো যে মাছ ধরে, যে ছোয়, যে কাটে, যে বেচে, যে কেনে, যে ধরে, যে রান্না করে, যে পরিবেশন করে, 6 জনকে একদম যমরাজ কুম্ভীপাক নরকে বিশাল বড় 2 কিলোমিটারের কড়াইয়ের মধ্যে একেবারেই ফেরে ফেরে লবণ আর হলুদ আর সাথে শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে ছেড়ে দেবে। কত বছর? বলে 10,000 বছর। আবার এই 10,000 বছর কাদের বছর? বললে যে দাঁড়াও, আমাদের 10,000 বছর নয়, আমরা দেবতাদের একদিন সমান আমাদের হয় 1 বছর। এই জন্য আমরা দুর্গাপূজা বছরে একবার করি না? কালী পূজা একবার করি, আমরা বছরে দেবীদের পূজা একবার করি। কেন করি বলুন তো? আমাদের 1 বছর ঘুনিয়ে যখন একবার আসে তখন দেবতাদের দিনে একবার হয়। এই জন্য দেখা যাচ্ছে যে তাহলে আমাদের যদি 1 বছরে দেবতাদের একদিন হয়, তাহলে দেবতাদের 10 বছর সমান আমাদের কতদিন? ক্যালকুলেশন করে কালকে বলবেন আমাকে। কিন্তু ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ লতায় পায়ে ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোহণ, শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন, ধীরে ধীরে সেই বীজ উপজায়, ব্রহ্মাণ্ড বেদী বিরজা ভেদ পায়, বিরজা ভেদ করি কৃষ্ণ লোক কৃষ্ণ চরণ পদ্ম প্রাপ্ত হয়ে থাকে। আমরা একটা ভ্রমের মধ্যে বাস করছি। আমাদের যে বৈরঙ্গা ভক্তি, এই যে নাম সংকীর্তন আদি, এগুলো আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন আছে। খিচুড়ি খাওয়ার অবশ্যই প্রয়োজন আছে। নামযোগে খিচুড়ি না দিলে শ্রোতা হবে? হ্যাঁ, যদি নামযোগে যদি খিচুড়ি খেতে না দেন, আচ্ছা খিচুড়ি খেতে এসে একবার বলা হলো তোমার মেয়েটার জামাই কি করে, ভালো চাকরি পেয়েছে তো, ভালো ঘরে বিয়ে হয়েছে, গেল নাম কীর্তন। তার মানে আমাদের আত্মতত্ত্বটা কোথায় হলো? আমরা চিত্ত শুদ্ধি কি করে করব? আমরা ভগবত তত্ত্বজ্ঞান কি করে লাভ হবে? আমাদের দ্বারা এই যে এই সংসারের মোহ বাসনাপূর্ণ এই দেহ থেকে, ভগবতময় দেহ, প্রকৃত যারা বিশুদ্ধ মন্ত্রে দীক্ষা নেন, যারা মঙ্গল আরতি করেন, যারা মন্ত্র জপ করেন, গুরু মন্ত্র জপ করেন, একাদশী করেন, শুদ্ধ আহার করেন, যারা নিত্য নিরন্তর ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কি হয়? এই দেহটা তাদের পাল্টে যায়। যদি বলেন কেন? এই সংসারের মধ্যে 2 শ্রেণীর জীব আমরা। এক শ্রেণী হত্যা করি আমরা, যারা নিরামিষ ভোজী, আর যারা আমিষ ভোজী, 2 শ্রেণী আমরা জীব হত্যা করি। আমরা 2 শ্রেণীর জীবই জীব হত্যা করি। কেন? বললেন যে আমরা এক উদ্ভিজ হত্যা করি, আর যারা আমিষ খায় তারা প্রাণীজ জীব হত্যা করে। এই সংসারে 3 শ্রেণীর জীব আছে, অন্ডজ, উদ্ভিজ আর প্রাণীজ। এর মধ্যে থেকে আমরা যারা ভগবতের উপাসনা করি, আমরা উদ্ভিজ জীবকে আমরা নিধন করে থাকি। আচ্ছা, আমরা যে সকল ধান, যে সকল শস্যকে ভগবানের সম্মুখে ভোগ লাগাই, তারা তখন কি বলে জানেন তো? আপনারা কৃপা করে, আমি তো অচল জীব, আমার মধ্যে তো সেই সচলতা নেই, আমার মধ্যে তো সেই গুণ নেই, ক্রিয়া নেই, তথাপি আপনি যে আমাকে বাজার থেকে, ক্ষেত থেকে, রাস্তার থেকে তুলে এনে এই যে আপনি আমাকে ভগবানের প্রসাদ করে দিলেন, আপনি আমাকে উদ্ধার করে দিলেন, আপনার কাছে আমি জন্ম জন্মান্তরের চিরঋণী। আমার জীবনে যদি কোনো পূর্বজন্মের স্বীকৃতি থেকে থাকে, তাহলে সেই স্বীকৃতি দ্বারা প্রভু তো আমাকে প্রসাদ রূপে গ্রহণ করেছেন, আপনি আমাকে গ্রহণ করে মহাপ্রসাদ করে দিন। তাই তাহলে রোজ একজন ভক্ত যে জীবকে হত্যা করছে নিত্য নিত্য, তাদের থেকে তিনি কি পাচ্ছেন? প্রত্যেকদিন আশীর্বাদ পাচ্ছেন। আশীর্বাদ যে অনেকগুলো আমরা না হলো 1 পোয়া চালের অন্ন তো খেয়েই নি, প্রত্যেকদিন যদি খাই, বাংলার মানুষ অন্তত 3 বেলা অন্নও খায়, কেউ আবার একটু রুটিও খায়, ঠেলায় পরে অনেক কিছুই খায়। আচ্ছা, তাদেরকে যখন ভগবানের সম্মুখে আমরা সমর্পিত করি, তখন তারা প্রত্যেকেই কৃপা দৃষ্টিতে আশীর্বাদ করেন। তাদেরকে হত্যা করে আমরা পুণ্য কামাই। তাদেরকে নিত্য নিত্য আমরা, এই যে একটা ধানেরও প্রাণ আছে, যদি ধানের প্রাণ না থাকে, তাহলে আপনি ধানের থেকে চালটাকে খোসাটা খুঁড়ে চালটা মাটিতে দিন না, গাছ হবে? ধানটা তার মানে প্রাণ আছে, তাতে প্রাণ সিক্ত অবস্থায়। এই জন্য যারা নিত্য
নিত্য ভগবত কৃপা, জীবের কৃপা, বৈষ্ণবের কৃপা, নামের কৃপা, ধামের কৃপা, সকালবেলা ভগবত মন্ত্রের কৃপা যখন যারা পায় তাদের ভিতর থেকে এই দেহ পাল্টে যায়। আপনি একজন বিশুদ্ধ ভক্তকে যদি গিয়ে বলেন যে তোমায় 5 লক্ষ টাকা দেবো, এক টুকরা পদ্মার খেয়ে দেখাও, খাবে? তিনি খাবে? তিনি প্রাণ গেলেও খাবেন না। তাহলে কি এমন ধর্ম, কি এমন ভক্তি, কি এমন ভজন যাতে একবার ঢুকে গেলে আর পাল্টানো যায় না? এটা তো সাধারণ ভক্তির কথা বলছি, এটা তো প্রাইমারি স্কুলের কথা বলছি। বৃন্দাবনের যে ভজন, ওটা তো অনুরাগের ভজন, ওটা তো রাধারানীর দাস্য কিঙ্করিত্বের ভজন, ওটা তো হাই স্কুল ক্রস করে আরো কলেজ ক্রস করে প্রাইমারি ইউনিভার্সিটিতে যেতে হবে। কেন? একজন মহাত্মা বললেন যে বৃন্দাবন হচ্ছে প্রেমের মেন্টাল হসপিটাল। পাগলাদের ট্রিটমেন্ট করা হয়। কাদের? যারা পাগল, যারা কৃষ্ণ নামে রাধা নামে পাগল। বলছেন যে কাদের ট্রিটমেন্ট রাধারানী সবসময় 24 ঘন্টা করেন? বলে যারা একেবারে ফুল পাগল, যারা বৃন্দাবনে একেবারেই পাগল হয়ে পড়ে আছে, বলে রাধারানী তার হসপিটালে তাদেরকে একেবারেই 24 ঘন্টার জন্য অ্যাডমিশন করেন। আর বলে আর বাকি যারা হাফ পাগল, যারা একটু বেশি পাগল, কম পাগল, বলে তারা বছরে 1-2 বার যায় ট্রিটমেন্ট হওয়ার জন্য। ওটা প্রেমের হসপিটাল। ওই হসপিটালে গেলে প্রেম হয়, ওখানে গেলে অনুরাগ হয়। আমাদের জীবনে কেন প্রেম এসে আবার চলে যায়? কেননা আমরা এই সংসারময় বালুচরের মধ্যে আমরা বাস করছি। এই সংসারটাকেই সত্য বলে মনে করি, এই সংসারটাই আসল বলে মনে করি, কিন্তু আমরা এটা বুঝি না যে এই সংসার একদিন আমরা যাকে ভালোবেসেছি, কেন আশাহি পরম দুঃখম নৈরাশাহি পরম সুখম। আপনি এই জীবনে যত এই সংসারের কাছ থেকে আশা করবেন, এই সংসারে আমরা একটা কেমন জানেন তো, বলে একটা বৃদ্ধ গরুর মতন আমাদের জীবন। এই সংসারে বার্ধক্য যখন এসে যায়, তখন আমরা এই সংসারে যেমন একটা গরু যতক্ষণ পর্যন্ত দুধ দেয় তখন তার অনেক মূল্য থাকে, আর যখন বৃদ্ধ হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, তখন আমরা তাকে বেচে দিই, না হলে তখন তাকে অশ্রদ্ধা করি, তখন দুমুটা তাকে খেতে দিই, আবার দিও না। এই সংসারের পরিণতিটা কেমন জানেন তো? বললেন যে ভগবান এই সংসারের পরিণতি বললেন যে আমাদের চরিত্রটা গাধার মতন, বানরের মতন, আমাদের চরিত্রটা কুকুরের মতন, আমাদের চরিত্রটা শগুনের মতন। বলে কেন? বললেন যে কলিযুগে মানুষের আয়ু কত শত বৎসর, আর এই 100 বৎসর আয়ু আমরা কোথা থেকে ধার করেছি? আমাদের আয়ু ছিল 30 বৎসর, আমরা বাকি 70 বৎসর কোথায় পেলাম? বললেন যে বাকি 70 বছর আমরা, ভগবান যখন গাধাকে জন্ম দিল, গাধাকে বললেন তোমার তো কাজ, তোমাকে 40 বছর তোমার জন্ম আয়ু দিয়ে দিই। বলে প্রভু আমার কাজ কি? বলে পরের ঘরে শুধু বস্তা আর সবকিছু বয়ে বেড়াবে, এই তোমার নাম, এই জন্য তোমার নাম হচ্ছে গাধা। বলেন যে প্রভু ক্ষমা করুন, এত বছর গাধাগিরি করতে পারবো না, আমার আয়ু আপনি 20 বছর করে দিন। সেই থেকে গাধার আয়ু কত হলো? 20 বছর। আচ্ছা গাধা গেল, এখন বানরকে বললেন তোমার আয়ু 30 বছর করে দিই। বলে যে প্রভু 30 বছর তো তুমি করবে, কিন্তু 30 বছরে আমার কাজটা কি বলো? বলে পরের বাড়িতে লাফ দিয়ে দেবে, পরের বাড়ি চুরি করবে, অনর্থ করবে, গাছ ভেঙে দেবে, এগুলা তোমার কাজ? বললেন যে আমি তোমার কাছে ক্ষমা চাই প্রভু, আই এম ভেরি সরি। আমায় যদি তুমি 15 বছর আয়ু দাও তাও ভালো, 30 বছর আয়ু আমি নিতে পারবো না। তাহলে বানরের বয়স কত হলো? 15, আর গাধার 20। এখন আসলো কুকুর, কুকুরকে বললেন যে তোমার আয়ু 30 বছর করে দিই। বলে প্রভু আমার কাজ কি? বলে 2.5 পাক দেবে আর পরের বাড়ি পাহারা দেবে। বললেন যে না প্রভু, ওই বাবু মশাই শাহবাবুর বাড়িতে বড় বড় কম্বল, বিদেশি কম্বল গায়ে দিয়ে তারা রাত কাটাবে, আর আমার জন্য একটা ছালার বস্তা? না না, এটা হতে পারে না। এত বছর বেঁচে বেঁচে আমাকে রাত জেগে জেগে ঘর পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে 15 বছর আয়ু করে দিন।
সেই থেকে কুকুরের আয়ু হয়ে গেল 15 বছর। এখন আসলো শগুন। শগুনকে বললে তোমায় তো অনেক দৃষ্টিকোণ, তোমায় তো সৃষ্টির সময় তুমি অনেক দূর থেকে দেখতে পারবে, তুমি 200-300 কিলোমিটার থেকেও পচামরা গরু দেখলে তোমার নাকে গন্ধ আসবে, দৃষ্টিকোণ হবে, তোমার আয়ু আমি 40 বছর দিলাম। বলেন যে প্রভু এটা কলিযুগ, এই যুগে ওই গরুর অভিশাপ বলে শকুনের অভিশাপে আর গরু মরে না, তাই এত বছর বাঁচতে পারবো না, আপনি কৃপা করে আমাকে 20টা বছর সময় দিন। আচ্ছা তাহলে 20 আর গাধার 20 40, আর হচ্ছে কুকুর আর হচ্ছে বানরের 30, কত হলো? 70। এখন মানুষের সৃষ্টি করবে। মানুষ কি বলছেন যে তোমার বয়স, সকলেই যখন বয়স কম করে দিচ্ছে, তোমাকে তাহলে 30 বছর আয়ু দিই। মানব জাতি বলছে প্রভু 25 বছর তো বড় হতেই লাগবে, কেননা 1 থেকে 25 বছর তো হাড্ডি গঠন হতে লাগে, 25-এর পরে গিয়ে আবার বিয়ে করব কবে, 5 বছরে নাতিপুতির মুখ দেখবো কবে, জীবনে এই আশাটা পূরণ হবে না। না না প্রভু তুমি এমন আমার সাথে করো না, তুমি এক কাজ করো আমার আয়ু একটু বাড়িয়ে দাও। বলে কি করে দেবো, সকলকে তো দিয়েই দিলাম। বলে তাহলে যাদের কাছ থেকে ওই যে মাইনাস করেছো, গাধা, কুকুর, বানর আর ওই শগুনের যে 70 বছর তুমি মাইনাস করে দিলে, ওটা আমায় দিয়ে দাও। তো মানুষের ছিল 30, আর এদেরকে ভগবান বলে মান আর হুশ, যার কোনো নাই হুশ সে হচ্ছে মানুষ। বললেন এই মানুষকে দিলেন 100 বছর। আচ্ছা 30 বছর তো আমাদের, কিন্তু আমরা 20টা বছর গাধার থেকে ধার করেছিলাম, তাই না? এই 50 বছর বয়স ভালো করে মিলিয়ে দেখবেন। আচ্ছা এই 30 থেকে 50 বছর আমরা এই সংসারে গাধার মতন খাটি কিনা? গাধার মতন কাজ করি না, চাকরি বাকরি করি না, গাধার মতন 50 বছর একেবারে গাধার মতন খেটে খেটে, কেন? বয়সটা যে গাধার থেকে নিয়েছিলাম, এই জন্য গাধার কর্ম কপালে জুটেছে, তাই না মা? বাসনপত্র একেবারে, বৌমা যতক্ষণ না আসছে কপালে কোনো বিরাম নেই, আবার কোন ঘরের বৌমা আসবে, সে আবার মঙ্গল না অমঙ্গল কি হবে তাও একটা টেনশন। আগেকার দিনের বৌমাদের আগে মায়েদের চিন্তা হতো যে কোন ঘরে মেয়ে যাবে, আর এখনকার মায়েদের চিন্তা যে কোন ঘরের মেয়ে বৌমা ঘরে আসবে। আচ্ছা এই যে আমরা 50 বছর আমাদের আয়ু হলো গাধার মতো, তারপরে আমরা আর 15টা বছর আমরা বানরের থেকে ধার করেছিলাম, তাই না? এই জন্য 50 থেকে 65 অবধি যে আমাদের বয়সটা, আমরা বানরের মতন নাতির বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, পুতের বাড়ি, জ্ঞাতির বাড়ি, গুটির বাড়ি, এই যত বাড়ি আছে বানরের মতন লাফ দিয়ে ঘুরে বেড়াই, তাই না? আচ্ছা এই 65 বছর বয়স অবধি আবার ঘুরতে ঘুরতে যখন আর পারি না, তখন কুকুরের মতন আবার 65 থেকে 80 বছর বাড়িতে এসে আড়াই পাক দিয়ে আবার ঘর পাহারা দিই, নাতি পাহারা দিই, সংসার পাহারা দিই। নাতি যদি 4 কাপের মধ্যে 1 ফোঁটা শুশু করে দেয়, বলে যে বৌমার কাছে চাইলে আবার গালি দেবে, নাতি কোনো অসুবিধা নেই, 1 চুমুক দিলে দোষ নেই। পরোপেক্ষা জীবন, পরোপেক্ষা জীবন। আর 80 থেকে 100 বছর আমরা শগুনের মতন জীবন, পিঠ বেঁকে যায়, কুবজা হয়ে যায়, বিছনা কাপড় চোপড় নোংরা করলে বৌমা 2টা ঘাই দিল কি দিল না, 1 মুঠা খেতে দিল কি দিল না, বাড়ির থেকে কেউ ভালোবাসলো, বার্ধক্য জীবন বড় কষ্টের জীবন। আমরা আমাদের বাস্তবিক জীবন, এই সংসারের মায়ায় এই 100 বছর আমাদের এই জীবনের পরিণতি। মহাজনগণ বললেন এই জীবন থেকে যখন আপনার মধ্যে খান্তি হবে, অব্যর্থ কালত্ব হবে, মান শূন্যতা হবে, বিরক্তি হবে। কেন? কৃষ্ণ কথা ব্যতীত সব কাজেই বিরক্তি বোধ আসবে। আর যখন বিরক্তি বোধ আসবে তখন আপনার মনের মধ্যে হবে একটা মান শূন্যতা, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। তখন বৈষ্ণবকে দেখে, কাউকে দেখেই কখনো ঘৃণা বোধ হবে না, কাউকে উঁচু নিচু ভাববে না। এই জগৎ সংসারে সকলেই ভগবানের জীব কৃষ্ণের নিত্য দাস, সকলকেই ভালোবাসবো। সর্বদেহীন সুখীন ভবন্তি সর্ব সংশয়া নিরাময়া। তখন সকলের সুখ কামনা করবে। আচ্ছা এই সংসারে তখন কি হবে?
আপনি একটা সাধারণ, আমরা মাতৃস্ব সংসারে জীব, আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন গো, কি খবর, আপনার শরীর কুশল মঙ্গল, হয়তো আমরা বলতে থাকবো না কোমরে ব্যথা, চোখের কম দেখি, নাকের ব্যথা, কানের ব্যথা, যত ব্যথা আছে ডাক্তারের লিস্টেও যতগুলো ব্যথা নেই আপনি ততগুলো বলে দেবেন। আর একজন বিশুদ্ধ ভক্তের কাছে যদি গিয়ে জিজ্ঞাসা করেন কেমন আছেন, খুব ভালো আছি, ছিঁড়া কাঠা ন্যাড়া মাথা, অথচ তার কাছে যদি জিজ্ঞাসা করেন বসন নেই, গায়ে একটা বস্ত্র নেই, কোনো কিছু নেই, সুদামার মতন। সুদামা, সুশীলা জানতেন যে সুদামা একনিষ্ঠ ভক্ত, তিনি ভগবানকে ছাড়া আর কিছুই চান না। ভগবানের কথা যেই বলেছেন হৃদয়ের মধ্যে অনুরাগ এসে গেছেন, তত্ত্বে অনুকম্পানাম। একেবারে সুদামা বৃন্দাবনে দ্বারকানাথের কাছে যাওয়ার জন্য ছুটতে লাগলেন। অনুরাগ যখন আপনার মধ্যে হবে তখন আপনার বাড়ি সংসার ঘর গৃহ কি আছে কি নাই, কোথায় আছে কি নাই, এই বাংলার থেকেই মানুষ 3 মাস ধরে পদব্রজ হেঁটে হেঁটে বৃন্দাবনে গেছে, ঝাড়খণ্ডের পথ পাড়ি দিয়ে। এখন তো আমরা বাবু মহাশয়, আমরা তো এখন ফ্লাইট ছাড়া চলি না। তৎকালীন সময়ের যে অনুরাগ, যে অনুরক্ত, মহাজনগণ বললেন যে এই জাতীয় যখন আপনার মধ্যে মান শূন্য হবে তখন আপনার মধ্যে কি হবে, একটা মনে আশা হবে। আচ্ছা, এই জন্মে ভগবানকে কে কে পাবেন, হাত উঁচু করুন তো। কেউ পাবেন না? এই জীবনে ভগবানকে কে কে পাবেন, হাত উঁচু করুন। সে কি, এখানে এই যে আজকে এতক্ষণ ধরে এই যে ডম্প বাজলো, এই যে এত কীর্তন হলো, এই যে মা আছে এখানে, দুর্গা ঠাকুর আছে, বাবা লোকনাথ থেকে শুরু করে এখানে বাবা গণেশ বা পাগলা বাবা থেকে সকলেই আছেন, তাদের কি পথে ভগবান পাবেন না? কেন পাবেন না? তার মানে কৃষ্ণের প্রতি এখনো অনুরাগ আসেনি। কৃষ্ণের প্রতি যা কিছু করছি আবেশে করছি। প্রেম এসেছিল একবার নীরবে, প্রেম আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, কিন্তু আমরা তাকে জাগ্রত করতে পারছি না। কেন? যে আমাদের মধ্যে এখনো আশা আসেনি। কিন্তু মহাজনগণ বললেন যে না, রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধাকুণ্ডীর তটে বসে পড়ে কান্না করে বলছেন, হে রাধে, হে করুণাময়ী, হে কৃপানিধি, আমি তোমার কুণ্ড তটে পড়ে আছি, তোমার কুণ্ড ছাড়া কোথাও যাব না। হে শ্রীমতী, আমায় তুমি কৃপা করে তোমার কুণ্ড তটে রেখেছো, আমি তো কৃপাহীন, আমি তো কুকুর, তুমি তো আমার কৃপাশ্বরী, আমায় যদি কৃপা করে যদি তোমার চরণে একবার ঠাঁই দাও। আমি তো অযোগ্য, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, জমিদারের রক্ত নিয়ে জন্মেছি, আমার মধ্যে অভিমান, কিন্তু তথাপি যদি তুমি কৃপা করে একবার যদি আমার দিকে মুখ পান ফিরে চাও, তথাপি যদি তোমার করুণা হয়, করুণাময়ী, তোমার কুঞ্জ তটে পড়ে আছি, রাধে রাধে, একবার দেখা দিয়ে প্রাণ রাখো, রাধে রাধে, তোমার কৃপা বিনা প্রাণ রাখি, রাধে রাধে। শ্রীমতীর ভগবানের প্রতি যে কৃপা, মহাজনগণ বলছেন যে আমি তাকে পাবো কিনা পাবো আমি জানি না, কিন্তু গজেন্দ্র রূপী হাতি তিনি কন্দন করছেন যে প্রভু, আমি তো 1000 হাতির বল, আজকে আমি জানি যে কুমির আমাকে পা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের মধ্যে, এই কুমির আর কেউ নয়, তোমারই প্রেরিত কুমির। আমার হৃদয়ের অহংকার, আমার হৃদয়ের অভিমান, আমার হৃদয়ের সমস্ত বাসনা কামনা দূর করে তুমি যখন আজ আমাকে একেবারেই শক্তি শূন্য করে দিলে, আজ যখন তুমি একেবারেই আমাকে জলের মধ্যে নিয়ে যাচ্ছ, আমার চেতনা বোধ এলো যে এই কুমির আর কেউ নয়, এ তোমার প্রেরিত কুমির। আজকে শত শত রমণী, যে হস্তিনীদেরকে আমি এত ভালোবেসেছি, যাদেরকে এতটা ভালোবেসে আমি তাদের আদর করেছি, আজ আমার এই দুর্বল সময়ে তারা সকলেই আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আজ আমার চেতনাবোধ এসেছে, যে আজ আমার হৃদয়ের মধ্যে চেতনাবোধ এসেছে যে একমাত্র তোমাকে না ভালোবেসে আমি জীবনে যত ভুল করেছি, আচ্ছা আমি না হয় ভুল করেছি, কিন্তু আজ
সর্বস্ব আমার সম্বলহীন। আজ কুমিরকে কেঁদে কেঁদে বলছেন যে ওহে ভগবত প্রেরিত কুমির, তুমি আমার এই এত বড় দেহটা সব খেয়ে নাও, আমার সর্ব অঙ্গ তুমি খেয়ে নাও, তোমার তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার মতন পাপীকে তুমি খেয়ে নেওয়াই একমাত্র তোমার উপায়। কিন্তু তোমার কাছে আমার একটাই বিনীত নিবেদন, যে অন্তত আমার প্রভু, আমি তো পাপী, আমি তো অপরাধী, আমি তো দাম্ভিক, তথাপি যে আমি আমার প্রভুকে ডেকেছি, কেন জানি আমার হৃদয়ের মনের কোনো এক বাসনা থেকে বলছেন যে আমার প্রভু অবশ্যই আমার জন্য আসবেন। আসবেন কিনা আমি জানি না, কিন্তু আমার মন বলছে যে আমি আমার প্রভুকে যখন ডেকেছি, প্রভু এতদিনের ডাক আর আজকের ডাক এক নয়, আজকে আমি তোমাকে নিঃসহায় হয়ে নির্বল হয়ে তোমাকে যখন ডাকছি, প্রাণনাথ তুমি অবশ্যই আসবে আমার মনের মধ্যে এই বাসনা। প্রভু আসবেন, গজেন্দ্র কি দেবেন, দেবার মতন কিছুই তো নেই, একেবারেই জলের মধ্যে তলিয়ে নিয়ে গেছেন কুমির, সামান্য একটু সুর বাকি আছে। গজেন্দ্র কন্দন করতে করতে বললেন যে প্রভু তুমি যে আসবে, আমার তো দেবার কিছু নেই, কিন্তু আমার মতন পাপী তুমি আসবে, আমার প্রভু তুমি আমার জন্য আসবে, আর আমি তোমাকে কিছু দিতে পারবো না। একটা পদ্মকমল সুরের মধ্যে পেঁচিয়ে পাতার পর রেখে বললেন যে পদ্মপলাশ লোচন, তুমি যদি কদাপি আসো, তাহলে এই দাস এই পাপী তোমার জন্য কিছু না হোক, একটা পদ্মকমল তোমার চরণে রেখে থুয়ে গেল। তার মানে মনে মনে আশা করেছেন যে আমার প্রভু আসবেন, আমার হৃদয়ের মধ্যে প্রকট হবেন। গজেন্দ্রের মতন হাতি যদি হৃদয়ের মধ্যে এই আশা করতে পারে, তাহলে আমরা দুর্লভ মনুষ্য দেহিনাম শনভঙ্গুর, এই যে মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম পেয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া হরি হরি আর কবে এমন দশা হবে। মহাজনগণ বললেন, মনের মধ্যে যদি আশা আসে, আশা না আসলেও আশা আনতে হবে যে এই জন্মে আমি ভগবানকে পাবো, তাহলে এই জন্মে আমি ভগবানকে পাবো কি পাবো না? আচ্ছা, আমি না হলে নির্লজ্জা বেহায়া তোমার কাছে বেহায়াপন করবো না তো আর কার কাছে করব? তথাপি গুরু বৈষ্ণব যে কৃপা ধরে আমাকে বন্ধন করেছেন, আমি জানি আমার এই ভজন নেই, সাধন নেই, কিছু নেই, তথাপি তোমার কাছে প্রার্থনা করি প্রাণনাথ, তুমি যেন আজ আমাকে কৃপা করো। একবারের জন্য যেন আমাকে হাত তুলে দুহাত তুলে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, এই জন্মে আমি তোমায় পাই আর না পাই, কিন্তু আমি এই জন্মে তোমাকে আশা করে যাব, যেন এই জন্মেই তুমি আমাকে দেখা দাও। আচ্ছা, হাতটা উঁচু করলে মনটা ভালো লাগে না খারাপ লাগে? এই যে সমর্পণ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আচ্ছা, আশ্রয়টা মানে কি? স্যালেন্ডার। তার মানে আমরা গুরু গোসাইয়ের কাছে সমর্পণ হয়েছি, কিন্তু গোবিন্দের কাছে স্যালেন্ডার হতে গিয়ে তাহলে এই জন্মে আমরা কৃষ্ণকে পাবো কি পাবো না? মনের মধ্যে আশা রাখতে হবে, যার নাম হচ্ছে আশাবন্ধ। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন যে আশাবন্ধ যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ের মধ্যে উৎকণ্ঠা আসবে না। সমৎকণ্ঠা। সমৎকণ্ঠা কেমন? যে একেবারেই প্রভুকে প্রাপ্ত হবার জন্য হৃদয়ের একেবারেই ব্যাকুলতা, তাকে ছাড়া আর কিছুই চায় না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বয়ে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। বলেন তারপর ঠাকুর মহাশয় বললেন যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, যে কালিন্দী যমুনার তটে কদম্বের বন, রতন বেদীর উপর বসব দুজন,
শ্রী রূপ গোস্বামীপাদ বললেন যে কেমন করে বসাতে হবে। দিব্য বৃন্দারণ্য কল্পত্রু মাধব শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠলে সেবমানো স্মরামি। যে দিব্য বৃন্দাবনে রত্ন বেদির উপর শ্রী শ্যামসুন্দর স্বামিনীজু রাধারানীকে নিয়ে বসে আছেন, রত্নাগার সিংহাসন, সেখানে তিনি দিব্য বৃন্দাবরণ্য কল্পদ্রু কল্পবৃক্ষ দ্বারা বেষ্টিত, সেই কল্পবৃক্ষ দ্বারা হাজার হাজার কল্প দ্বারা বেষ্টিত সেই বৃন্দাবনের কল্পদ্রুম বনে রত্নবেদির পর যিনি দাঁড়িয়ে আছেন শ্রীমতী রাধা শ্রী 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 রাধা শ্রীল গোবিন্দ দেব, যিনি আমার একমাত্র প্রাণনাথ। সেইখানে আমি কি করে এই সাধক দেহ ত্যাগ করে ভাব সিদ্ধ দেহ নবদ্বীপে লাভ করে ব্রজগোপী দেহ লাভ করে আমি সেখানে মঞ্জুরি স্বরূপে গিয়ে নিভৃত নিকুঞ্জে যাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া রাধাকৃষ্ণের সেখানে সেবা করব ব্রজগোপী স্বরূপে। মহাপ্রভু দুটা ভক্তি দিয়েছেন, আমাদের তিনটা দেহ, একটা সাধক দেহ, নবদ্বীপে একটা ভাবসিদ্ধ দেহ, আর একটা হচ্ছে বৃন্দাবনের ব্রজসিদ্ধ দেহ। শ্রীমান মহাপ্রভু এই তিন দেহের সন্ধানের কথা বলেছেন। তাহলে আমরা যারা আজ এই বঙ্গতে নামযজ্ঞ কীর্তন শ্রবণ ভাগবত কথনাদি বা যে সকল মৎস্যবাদী করছি বলে এগুলা বহিরঙ্গা ভক্তি, এগুলা বহিরঙ্গা ভক্তি। নবদ্বীপ নীলাচলের বহিরঙ্গা নবদ্বীপ ভক্তি। আর নীলাচলে গিয়ে রায় রামানন্দ শোনে, দিবা ঋষি রাত্রি শোনে, ওই যে রাধা ভাবে ভাবিত হয়ে ব্রজগোপীর ভাবে ভাবনা হয়ে হরি বলবো আর মদন মোহন হেরবো গো, এই না ব্রজের পথে কবে ভাসিব গো, এই যে ব্রজের ধুলিতে বলে, এটা অনুরাগের ভক্তি। বৃন্দাবনের ব্রজের ধুলিতে যারা একবার গড়াগড়ি খেয়েছেন, রাধাকুণ্ডে জলে স্নান করেছেন, যমুনা তটে স্নান করেছেন, আর গুরু গোবিন্দের ঝুটা খেয়েছেন, লাত্তি খেয়েছেন, বলেন প্রেম তাদের হবে। কেন হবে? বললেন যে 33 কোটি তীর্থ যে সেখানে নবায়মান বারবার বিরাজিত। এই রাধাকুণ্ডে যেবা করে স্নান, রাধা তারে কৃষ্ণ সম প্রেম করে দান, আর কৃষ্ণকুণ্ডে যেবা করে দান, কৃষ্ণ সম প্রেম রাধা তারে করে দান। এই যে প্রেমামৃত অবধি, আমরা ভাবি আমরা সনাতনী হিন্দু, আমরা ভাবি আমরা গৌর দেশে জন্ম নিয়েছি, অনেক কিছু হয়ে গেছি, আমরা যতটুকুন ভক্তি শ্রদ্ধা করি সব জেনে বসে আছি, কিছুই জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে সমুদ্রের দুটা বালি কণা নিয়ে এতদিন আমি মাতামাতি করেছি, এত বড় সমুদ্রের মধ্যে এখনো কিছুই ঢুকতে পারিনি। আমরা যতক্ষণ পর্যন্ত সাধন ভক্তি সাধন স্মরণ লীলা ইহাতে না করহেলা, শ্রীগুরু পাদ পদ্মের দ্বারা যেমন আমরা অর্চন পূজন মনন পেয়েছি, আবার শ্রীগুরু পাদ পদ্মের দ্বারা স্মরণাঙ্গ ভক্তিতে যতক্ষণ পর্যন্ত আমরা প্রবেশ করতে না পারবো, বিধি ভক্তি যেবা ভজে বৈকুণ্ঠে যায়, রাগমার্গ যেবা ভজে কৃষ্ণ লোক পায়। আমরা গৌর